এরপরে বলেন এখানে থাকতে হাইকা আপনাকে মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠাচ্ছি, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছেন না, আপনাকে কোলে বসে রাখছেন, আপনি বসে রাখেন। আমি পারবো না, আমি আর বসে বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর খোটা দিলি, ঠিক আছে, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে থাকবো। যা, খাওয়া তো শেষ হয়ে গেল। দুধ কোথায়? দুধ টানতে বলো। দুধ আলাদা নিষেধ করে দিছি। নিষেধ করছো কেন? আরে কয়দিন পরে বাড়ি ভাড়া কি করে দিব সেই চিন্তায় তো আমি বাঁচতেছি। দুধ আলা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি করব? সেই জন্য আগে থেকে নিষেধ করে দিছি। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে, আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন প্লিজ। এখন আর পাগলামি করার বয়স আছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া অন্য কোথাও বিয়ে করতে পারবো না। আপনি যে হোক এই বিয়েটা ভাঙেন। সম্ভব সম্ভব না মানে? ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কাছে হেরে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসিও আমার রিয়েলিটির কাছে হেরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার এর বাইরে কিছু ভাবতে যাচ্ছি না। আই এম সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকারাই বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিক, কিন্তু বিয়ের পরে তারাই আগে ভুলে যায়। নতুন মানুষ, নতুন সংসার, নতুন স্বপ্নের করে সবকিছু ভুলে যায়। কেমন আছেন? ভালো, আপনি? ভালো। এটা রাখো ভাইয়া। এটা কি? 1.5 লাখ টাকা। কেন? ওই যে তোমাকে না বলে নিয়েছিলাম। এটা লাগবে না, ছোট ভাগে থেকে 1.5 লাখ টাকা একটা মোটরসাইকেল দিতেই পারি। রাখ, এটা লাগবে। রাখ রাখ রাখ। থ্যাংক ইউ ভাইয়া। তোমার কাছে এটা 1.5 লাখ টাকা হতে পারে, আমার কাছে অনেক কিছু। তোমার এই 1.5 লাখ টাকা আমার এই জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে ভাইয়া। অনেক কিছু শিখেছি, অনেক কিছু দেখেছি, অনেক কিছু পেয়েছি ভাইয়া, আবার অনেক কিছু হারিয়েছি। এতদিন পরে এসে আমার মনে হলো এই টাকাটা তোমাকে ফেরত দেওয়া উচিত, কারণ এই টাকাটা আমার কাছে এখন বোঝা। রাখো ভাইয়া, বাবা মায়ের জন্য দোয়া করবা। আসি ভাবি। বসবি না, কিছু খাবি? যে বাসা এখন পর্যন্ত আমার বাবা মাই খেতে পারেনি, সে বাসা আমি খেয়ে কি করবো ভাইয়া? আগামী 15 তারিখে আমাদের ফ্লাইট। আলহামদুলিল্লাহ আমরা হজে যাচ্ছি। আলহামদুলিল্লাহ। কিন্তু বাবা একটা দেনা ছিল তো। দিয়ে আসছি, যার টাকা তার হাতে পৌঁছে দিয়ে আসছি। খুব ভালো করেছিস বাবা। হজ থেকে এসে ইনশাল্লাহ বাবাকে নিয়ে সিঙ্গাপুর যাবো। হার্টের ট্রিটমেন্ট ওইখান থেকে করে নিয়ে আসবো। কিন্তু বাবা আমরা এই যে সবাই মিলে আমরা হজ করতে যাইতেছি, কতগুলো টাকা খরচ হইতেছে, তারপর তুই দেনাটাও শোধ করলি। মানে দেশের মধ্যে একটা ভালো ডাক্তার দেখাইলে ভালো হতো না? সিঙ্গাপুরে যাওয়ার দরকার কি? দেশের ডাক্তারে তো রেফার করলো মা, এত কিছু ভাবতে হবে না। আমি যতদিন আছি তোমাদের সেবা করে যাবো। সারা জীবন তো চালাই গেছি, এবার একটু সেবা করার সুযোগ দাও। আমার বাবা আল্লাহ তোরে বাঁচাই রাখুক বাবা। পাগল ছিল, মানুষ হয়েছে, আমার আর কিচ্ছু লাগবে না বাবা। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো এখন থেকে প্রতিনিয়ত আমার কন্টেন্টগুলো আপনারা আমার চ্যানেলে পাবেন। আশা করছি বিগত দিনগুলোতে যারা সাপোর্ট করে আসছেন সামনের দিকে সবাই সাপোর্ট করবেন আমাকে। আপনারা সাপোর্ট না করলে আমি এত দূর আসতে পারতাম না। তো আশা করছি সামনের দিনগুলো সাপোর্ট করবেন আমাকে, এবং আমি যে কন্টেন্টগুলো আপলোড করি এই কন্টেন্টগুলো থেকে আপনাদের ভালো লাগা মন্দ লাগা সব কিছু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। আর কন্টেন্টের মাধ্যমে আপনাদের যদি কোনো খারাপ লাগায় লেগে থাকে সেগুলো আমার সাথে কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। সেগুলো আমি পরবর্তীতে চেঞ্জ করার চেষ্টা করব। এভাবে সামনের দিনগুলো আমাকে সাপোর্ট করবেন এবং নতুনকে দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার করবে সবাই। এবং নতুন যারা আছে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।